কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? তো আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য, জর্দা পোলাও। তো পারফেক্টলি বাসায় জর্দা পোলাও কিভাবে তৈরি করে মেহমানদের বা ঈদ স্পেশালে কিভাবে রান্না করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম জর্দা পোলাও তৈরি করার জন্য। প্রিয় বন্ধুরা অবশ্যই দেখবেন। তো এজন্য আমি কিন্তু 2 কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিলাম। অবশ্যই আপনারা ইচ্ছে হলে বাসমতি চাল বা পোলাওর চাল নিতে পারেন। তো আমি আজকে 2 পট চাল দিয়ে ভাতের চাল 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। আমার ভাত রান্না করার যে চাল সেটাই নিয়েছি। তো এজন্য আমি এটা ভালোভাবে এখন পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে তারপরে 10 মিনিট এটা আমি ভিজিয়ে রাখবো পানির মধ্যে। যদি আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে ভাতটা একটু লম্বাটে হয় এবং রান্না করার সময় ভেঙে যায় না। তো এজন্য আমি কিন্তু 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার পর ভালোভাবে পরিষ্কার করে। তো এখন আমি কিন্তু রান্নাঘরে চলে আসলাম। তো প্রিয় বন্ধুরা দেখেন, প্রথমে কিন্তু আমি প্যানে পানি দিয়ে দিলাম। আর অবশ্যই পানির পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে। দেখেন আমি কিন্তু পানির মধ্যে প্রথমে ছাল, তেজপাতা, এলাচি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো আমি কালার দিয়ে দিলাম, ফুড কালার দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো চালের পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দেবেন। যখন 2 থেকে 3 মিনিট ফুটবে, ফোটার পরে আমি চালটা দিয়ে দিলাম। তো দেখেন ছাল, এলাচ, দারচিনিটা দেওয়ার কারণে কিন্তু স্মেলটা পুরোটাই যতক্ষণ পর্যন্ত ভাতটা ফুটবে ভাতের মধ্যে কিন্তু স্মেলটা চলে যাবে। তাহলে কিন্তু মানে অন্যরকম একটা স্বাদ বাড়ায়। তো দেখেন আমার প্রিয় বন্ধুরা, আমি কিন্তু ভাতটা ভালোভাবে ফুটিয়ে নেব। 80% ভাত ফুটিয়ে নেব, আর 20% বাকি সেটা আমি শেষে রান্না করে নিব। আর আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব যে কতটুক পরিমাণ আমি ভাত সিদ্ধ করে নিয়েছি। প্রিয় বন্ধুরা, সবসময় ভাত সিদ্ধ করার সময় একটাই খেয়াল থাকবে যে আমার ভাতটা বেশি পরিমাণ হওয়া যাবে না। বেশি পরিমাণ হলে কিন্তু ভাত বেশি পরিমাণ হয়ে গেলে শেষে কিন্তু আমি যে ভেজে নিব বা রান্না করব তাহলে কিন্তু আমার খাবারটা আঠালো হয়ে যাবে এবং ঝুরো হবে না। যেহেতু এটা হচ্ছে আমার জর্দা পোলাও, মানে ঝুরঝুরে জর্দা পোলাও। তো দেখেন আমি কিন্তু 80% ভালোভাবে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে কতটুক পরিমাণে আমি ভাতটা ফুটিয়েছি। তো দেখেন এখন কিন্তু আমি একটা ঝাঁপির মধ্যে ভাতটা ভালোভাবে ঢেলে দিলাম। দেখেন আমার ভাতটা কিন্তু ভালো ঝুরঝুরে এবং লম্বাটে হয়ে গেছে। আর 80% আমি ফুটিয়ে নিয়েছি। তো দেখেন এখন কিন্তু এর উপর থেকে আমি তেজপাতা, এলাচি, ছাল সব কিছু উঠিয়ে নিলাম। যেহেতু খাওয়ার সময় কিন্তু এই এলাচি, ছাল যদি আমার মুখে, সবার মুখে যে আর মুখেই পড়ে না কেন, তাহলে কিন্তু খাওয়ার স্বাদটাই কমে যায় এবং অনেক বাজে লাগে মুখের মধ্যে। এজন্য কিন্তু আমি সবগুলো উঠিয়ে নিলাম। দেখেন আমার ভাতটা বেশ ঝুরঝুরে এবং এটা ভালোভাবে আমি ফ্যানের নিচে রেখে দিলাম। এখন আমি এটা রান্না করার জন্য চিনাবাদাম নিলাম, কাঠবাদাম নিলাম, কাজু বাদাম নিলাম। আর আমি আমুল একটি ঘি নিলাম। আর এখন আমি এই পাউডার দুধ নিলাম মাওয়া তৈরি করার জন্য। তো আমি এখন ঘি দিয়ে মাওয়াটা তৈরি করব। অনেকেই আছে যে জর্দা পোলাও করে, জর্দা পোলাওতে মাওয়া ব্যবহার করে না। তো মাওয়া ব্যবহার করলে কিন্তু অনেক বেশি স্বাদ বাড়ায়, মানে অনেক লোভনীয় হয় দেখতেও খেতেও। তো আজকে আমি মাওয়া দিয়েই আমি জর্দা পোলাওটা রান্না করব। তো মাওয়াটা আমার মাওয়া মানে এই জর্দা পোলাওর মধ্যে মাওয়া না দিলে আমার অতটা বেশি স্বাদ লাগে না, মানে ভালো লাগে না আমার কাছে। এজন্য কিন্তু আমি আজকে মাওয়া তৈরি করেই আপনাদের সাথে জর্দা পোলাও শেয়ার করতেছি। দেখেন আমি এটা কিন্তু যখন মাওয়াটা তৈরি করবেন, যখন দেখেন গোল দানা হয়ে যাবে পাউডার দুধটা, তখনই মাওয়াটা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এখন মাওয়াটা রেডি হয়ে গেল। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। আবার প্যানে আমি ঘি দিয়ে দিলাম। পুরোটাই আপনি চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করার। তো ঘির স্মেলটা জর্দা পোলাওয়ের মধ্যে গিয়ে ঢুকলে তাহলে কিন্তু অন্যরকম একটি স্বাদ বাড়ায়। এখন আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, আর এলাচ, দারচিনি কিছুই দেইনি। এখন এর মধ্যে কাজু, অনেকে আছে জর্দা রান্না করার পরে এর উপর বাদাম দিয়ে দেয়, কিন্তু আমি তার আগে কিছু পরিমাণ দিয়ে দিলাম আর রান্না করার পরে কিছু পরিমাণ দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি।
দেখেন 3 ধরনের বাদাম সবই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে তেলের উপর একটু নেড়েচেড়ে নিচ্ছি 2 মিনিট। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই প্রিয় বন্ধুরা বাসায় একদিন হলে এভাবে ট্রাই করবেন। এতটা মজার হয়েছে, এতটা লোভনীয় হয়েছে, না খেলে বুঝতেই পারবেন না তৈরি করে। তো দেখেন আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনার ভাত অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এখন আমি পানি দিয়ে দিলাম। ভালোভাবে পানি দিয়ে দিলাম। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা ফুটিয়ে এখন এর উপরে আমি অর্ধেক পরিমাণ লেবু দিয়ে দেব, লেবুর রস একটু স্মেল আনার জন্য এবং ঝুরো হওয়ার জন্য। আপনি অবশ্যই লেবুর রসটা দিয়ে দিবেন, তাহলে আপনার ভাতটা অনেক ঝুরঝুরে হবে এবং অন্যরকম একটা স্মেলের ঘ্রাণ পাবে। স্মেল মানে অন্যরকম একটা ঘ্রাণের খুবই ভালো লাগে। আপনার যখন ভাত মুখে দিবেন বা জর্দা পোলাওটা মুখে দিবেন তখন একটা লেবুর রসের একটা ঘ্রাণ আসে, খুবই ভালো লাগে। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি আমার জর্দা পোলাওগুলো দিয়ে দিলাম। এখন এটা আমি 10 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে নিব, ঢাকনা দিয়ে দেব। প্রিয় বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং আমাকে সাবস্ক্রাইব করার জন্য অনেক আন্তরিকভাবে অনুরোধ। আর যারা অলরেডি আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন এবং থাকছেন এবং ভিডিও দেখছেন, সবাইকে আমার অভিনন্দন এবং ভালোবাসা এবং আমার ভিডিও দেখার জন্য সবাইকে আমার প্লিজ অনুরোধ যে আমার ভিডিও দেখবেন এবং আমাকে ভালোবাসবেন, আমার কাছে থাকবেন। তো এই তো আমার অলরেডি কিন্তু 90% রান্না হয়ে গেছে। দেখেন আমার পোলাওটা কিন্তু এখনও ঝুরঝুরে আছে। আর এই শেষ পর্যায়ে কিন্তু ভাতটা নরম হয়ে আসবে, এজন্য কিন্তু খুবই আলতো হাতে আপনার নাড়াচাড়া দিতে হবে। এখন আমি কিন্তু কিছু পরিমাণ মাওয়া উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে ভাতের মধ্যে মিশে যাবে। আর কিছু পরিমাণ মাওয়া উঠানোর পরে আমি দিয়ে দিব। আর এই মাওয়াটা যদি ভাতের মধ্যে ভিতরে ভালোভাবে মিশে যায় খেতে কিন্তু অসাধারণ এবং লোভনীয় লাগে। তো কিছু পরিমাণ আমি ভাতের সাথে মিশিয়ে দিলাম আর কিছু পরিমাণ আমি রেখে দিয়েছি। এটা পুরোটা হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি। আমার অলরেডি কিন্তু হয়ে গেল। এখন আমি বেবি সুইটগুলো ভালোভাবে উপর থেকে দিয়ে নেড়েচেড়ে উঠিয়ে নিব। দেখেন আমার অলরেডি হয়ে গেল জর্দা পোলাও। আর এভাবে একদিন হলেও বাসায় ট্রাই করবেন প্রিয় বন্ধুরা এবং ঈদ স্পেশালে এভাবে জর্দা পোলাও তৈরি করে সবাইকে খেতে দিবেন। এতটা লোভনীয় এবং এতটা অসাধারণ হয়েছে চিন্তাও করা যায় না যে বাসার তৈরি জর্দা পোলাও বাবুর্চিদের মতো বিয়েবাড়ির মতো খুবই অসাধারণ এবং খুবই লোভনীয়। আমার অনেক ভালো লেগেছে এবং বাসায় অনেক খেয়ে খুবই মজা পেয়েছে এবং আমি অনেক প্রশংসার পঞ্চমুখ হয়েছি যে হ্যাঁ জর্দাটা অনেক মজা হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। এখন উঠানোর আগে আমি বাদামগুলো ভালোভাবে ঘুরিয়ে দিয়ে দিলাম। আর এই প্রত্যেকটা বাদাম যদি খাওয়ার সময় আপনার মুখে পড়ে তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ বাড়াবে, অনেক মজা লাগবে। আর আমি কিন্তু কিশমিশ দেইনি আপুরা, আপনারা অবশ্যই কিশমিশ দিয়ে দেবেন। আমার বাসায় অতটা কিশমিশ কেউই পছন্দ করে না, তাই আমি কিশমিশগুলো দেইনি, আমি ইচ্ছে করেই। আপনারা অবশ্যই দিয়ে দেবেন যার যার স্বাদ মতো। তো আমার হাসব্যান্ড কিশমিশটা অত বেশি পছন্দ করে না, তাই আমি কিশমিশটা ইচ্ছে করেই দেইনি। দেখেন আমার কিন্তু অলরেডি জর্দাটা হয়ে গেল রেডি। কতটা সুন্দর দেখতে এবং কতটা লোভনীয় দেখেন। উপর থেকে কিন্তু আমি মাওয়া দিয়ে দিলাম, বাদামগুলো দিয়ে দিলাম, বেবি সুইটগুলো দিয়ে দিলাম। এখন দেখেন দেখতে কতটা অসাধারণ এবং কতটা লোভনীয়। পাশ থেকে কেটে কেটে যদি এগুলো চামচ দিয়ে মুখে দেয় এবং মানে প্রত্যেকটা মানে মুখের স্বাদ এতটা পরিমাণ যায়, বাদাম, তারপর বেবি সুইট, তারপর মাওয়া, আর এর জন্য জর্দা পোলাওটা আরও বেশি স্বাদ বাড়ায় এবং লোভনীয় এবং অনেক বেশি মজাদার হয়। তো এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। প্লিজ আমার বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে একদিন ট্রাই করে বাসায় অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো আমার রান্না অলরেডি হয়ে গেল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই তো হয়ে গেল আমার জর্দা পোলাও।
একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন, হ্যাঁ দিদিভাই অনেক মজা হয়েছে, সুন্দর হয়েছে জর্দা পোলাও। তো সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।